ভিডিও পরে ছাড়েন, আগে ইউটিউব চ্যানেল সেটিংস করেন। বর্তমান সময়ে হাজার হাজার ক্রিয়েটার রয়েছে, ইউটিউবে ভিডিও আপলোড করে থাকে। তাদের ভিডিওতে 10টা 20টা 30টার উপরে কোনোভাবেই ভিউজ আসে না, কারণ তারা তাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সঠিকভাবে সেটিংস করে না। দেখো, একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু প্রচুর পরিমাণ মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দিয়ে থাকে। সেই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো কিন্তু হাজার হাজার মানুষের কাছে ইমপ্রেশন দেয়, কিন্তু তারপরেও সেই ইউটিউব চ্যানেলে ভিউজ আসে না, শুধুমাত্র তাদের চ্যানেলগুলোকে সঠিকভাবে সেটিংস না করতে পারার কারণে তাদের ভিডিওতে তারা ভিউজ আনতে পারে না। এজন্যই বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, ভিডিও পরে আপলোড করেন, আগে চ্যানেল সঠিকভাবে সেটিংস করেন। কারণ আপনাদের চ্যানেলগুলো যখন সঠিকভাবে সেটিংস করতে পারবেন, আপনাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারবেন। আর এই সেটিংস যদি আমরা না করি, আমাদের ভিডিওগুলো কিন্তু ভুল মানুষের কাছে ইমপ্রেশন দেবে। আর ভুল মানুষের কাছে ইমপ্রেশন দিলে তারা কিন্তু স্ক্রল করে চলে যাবে। ধরেন আমি ইউটিউবের উপর ভিডিও তৈরি করে থাকি, এখন যে ইউটিউবিং করে না, তার সামনে যদি আমাদের ভিডিওগুলো ইমপ্রেশন দেয়, তারা কিন্তু কখনোই আমাদের ভিডিওতে ক্লিক করবে না। ঠিক সেম ভাবে একজন দেখা যাচ্ছে ওয়াজ মাহফিলের ভিডিও আপলোড করছে, দেখা যায় অন্য ধর্মের মানুষের কাছে তাদের ভিডিওগুলো ইমপ্রেশন দেয়, তারা কিন্তু কখনোই ভিডিওতে ক্লিক করবে না। এর জন্য আমাদের ভিডিওগুলো, আমরা যে যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকি, আমাদের প্রত্যেকের নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে। সেই সকল অডিয়েন্সের কাছে কিন্তু আমাদের ভিডিওগুলোকে ইমপ্রেশন দিতে হবে। এজন্যই কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে সেটিংস করতে হবে। এখন প্রথমত আপনাদের চেক করতে হবে যে আপনাদের ভিডিওগুলো ইমপ্রেশন দিচ্ছে কিনা, আপনাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ মানুষের কাছে পাঠাচ্ছে কিনা, এইটা প্রথমত দেখতে হবে। দেখার পরে যে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল সেটিংসটা করতে হবে। তো ধরুন আপনাদেরকে একদম সহজে দেখিয়ে দিই কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলগুলোকে সেটিংস করবেন। এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমত এখান থেকে আপনাদের গুগল অথবা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি ইউটিউব স্টুডিও লেখে। আমাদের ফোনের যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেটার মাধ্যমে কিন্তু করতে পারবেন না। এর জন্য এখান থেকে আপনাদের সার্চ করতে হবে ইউটিউব স্টুডিও। এরকম ভাবে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করবেন। সার্চ করার পরে জাস্ট এটার উপর এরকম ভাবে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। জাস্ট আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। জাস্ট আমি এখান থেকে এই ওয়েবসাইটের উপর 3 সেকেন্ড ক্লিক করে ধরছি। ধরার পর এখান থেকে পি রিভিউ পেজ দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এই পি রিভিউ পেজের উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকে পি রিভিউ পেজের উপর ক্লিক করে দিবেন। তো পি রিভিউ পেজের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা এইটার উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে কন্টিনিউ টু স্টুডিও রয়েছে, এটার উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের যে চ্যানেলটাকে সেটিংস করবেন সেই চ্যানেলটা এখান থেকে লগ ইন করে নিতে হবে, বা সেই চ্যানেলটা এখান থেকে ওপেন করে নিতে হবে। এই জন্য আপনারা যে কাজটা করবেন, এখান থেকে লোগো আইকনের উপর ক্লিক করে দিবেন। জাস্ট লোগো আইকনের উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন হচ্ছে সুইচ অ্যাকাউন্ট। এইটার উপর ক্লিক করে আপনাদের মেইন চ্যানেলটা এখান থেকে লগ ইন করে নেবেন, বা যেই চ্যানেলটা সেটিংস করতে যাচ্ছেন সেই চ্যানেলটা এখান থেকে লগ ইন করবেন। তো লগ ইন করার পর এখান থেকে আপনাদের প্রথম যে কাজটা করতে হবে, এরকম ভাবে জুম করতে হবে। জুম করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস রয়েছে, এখান থেকে সেটিংস এর উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে সেটিংস এর উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেল নামে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে চ্যানেলের উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকে চ্যানেলের উপর ক্লিক করে দিবেন। তো চ্যানেলের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি একদম প্রথমে রয়েছে কান্ট্রি। জাস্ট তোমরা সবাই এখান থেকে কান্ট্রির উপর ক্লিক করে দেবে। কান্ট্রির উপর ক্লিক করে এখান থেকে সঠিক কান্ট্রি দিতে হবে। অনেক ক্রিয়েটর রয়েছে বাংলাদেশের থেকে ইন্ডিয়া দেয়, বা পাকিস্তান দেয়, বা ইউএসএ দিয়ে রাখে। এরকম ভাবে ভুল কান্ট্রি কখনোই সেট করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন করার সময় 100% সমস্যা হবে। এমনকি আপনাদের ভিডিওগুলো ভুল মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দেবে। এই জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে সঠিক কান্ট্রিটা সেট করতে হবে। জাস্ট আমি এখান থেকে বাংলাদেশটাকে সেট করে দিচ্ছি। যারা ইন্ডিয়াতে থাকেন তারা ইন্ডিয়া সেট করবেন, যারা বাংলাদেশ থাকেন তারা বাংলাদেশ সেট করবেন। সেট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কোন ধরনের ভিডিও তৈরি করে থাকি এটা ইউটিউবকে বোঝানোর জন্য, বা ইউটিউব অ্যালগরিদমকে বোঝানোর জন্য এখান থেকে সঠিক কিওয়ার্ড সেট করতে হবে। তো দেখুন এখান থেকে আমি কিছু কিওয়ার্ড কিন্তু সেট করে রেখেছি। যেমন এই চ্যানেলে আমি কার্টুন ভিডিও আপলোড করতে চেয়েছিলাম, তো এখান থেকে আমি দিয়ে দিয়েছি কার্টুন, কার্টুন ড্যান্স, তারপরে ডাবল কার্টুন, বাংলা কার্টুন, ইংলিশ কার্টুন, কার্টুন শর্ট ভিডিও, ফানি কার্টুন, এরকম ভাবে কিন্তু দিয়ে দিয়েছি। তো এই চ্যানেলে যেহেতু আমি কার্টুন ভিডিও আপলোড করবো, তাই এরকম ভাবে কিওয়ার্ড গুলোকে সেট করে দিয়েছি। এখন এই যে কিওয়ার্ড গুলো আমি দিয়েছি, এই কোন একটা কিওয়ার্ড লিখে দিয়ে ইউটিউবে যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে, আমি এখান থেকে লিখে দিচ্ছি কার্টুন শর্ট। তো কার্টুন শর্ট এই কিওয়ার্ডটা লিখে জাস্ট আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। এই কিওয়ার্ডটা লিখে যখন আমি সার্চ করে দিব, তখন যদি আমাদের ভিডিওগুলো শো না করে, পরবর্তীতে কিন্তু ব্রাউজার ফিচার্স এর মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওগুলো শো করবে, বা ব্রাউজার ফিচার্স এর মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওগুলো তাদের সামনে যাবে। এর জন্যই কিন্তু এখান থেকে এই কিওয়ার্ডগুলোকে সেট করা হয়। দেখতে পাচ্ছেন এখান থেকে
কয়েকটা কিওয়ার্ড কিন্তু আমি সেট করে রেখেছি। এখন বর্তমান সময়ে আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করে থাকেন, আপনি ব্লগ ভিডিও তৈরি করতে পারেন, গেমিং ভিডিও তৈরি করতে পারেন, আপনি ওয়াজ মাহফিলের ভিডিও তৈরি করতে পারেন, আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন, জাস্ট ইউটিউবে লিখে সার্চ করবেন। ধরেন আপনি বর্তমান সময় ফ্রি ফায়ার গেমিং ভিডিও তৈরি করে থাকেন, এখন আপনি কিভাবে লিখবেন, ফ্রি ফায়ার গেমিং ভিডিও যে কিওয়ার্ড গুলো রয়েছে সেগুলো লেখা এখানে সার্চ করবেন। যেমন ফ্রি ফায়ার নিউ ইভেন্ট, ফ্রি ফায়ার ভিডিও, ফ্রি ফায়ার এইরকম ভাবে কিছু কিওয়ার্ড কিন্তু এখান থেকে সেট করতে হবে। আমি প্রমাণ শো করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি। তো ইউটিউবে আসার পর জাস্ট আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি FR ফ্রি ফায়ার লেখার সাথে সাথে দেখতে পাচ্ছি এখান থেকে বিভিন্ন ধরনের কিন্তু কিওয়ার্ড চলে এসেছে। ফ্রি ফায়ার নিউ ইভেন্ট, ফ্রি ফায়ার শর্ট ভিডিও, ফ্রি ফায়ার শর্টস, ফ্রি ফায়ার শর্ট ভিডিও, ফ্রি ফায়ার কি শর্ট ভিডিও দেখতে পাচ্ছেন, ফ্রি ফায়ার কার্টুন শর্ট ভিডিও, ফ্রি ফায়ার ভিডিও, ফ্রি ফায়ার গেম, ফ্রি ফায়ার টিকটক, ফ্রি ফায়ার এরকম ভাবে কিন্তু কিছু কিওয়ার্ড কিন্তু দিয়েছে। এই সকল কিওয়ার্ডগুলো জাস্ট কপি করে জাস্ট আপনাদের এখান থেকে কিওয়ার্ড সেকশনের উপর ব্যবহার করবেন। এখন যারা ওয়াজ মাহফিলের ভিডিও তৈরি করে থাকেন ঠিক সেম ভাবে দিবেন এবং বড় বড় হুজুরদের নাম সেট করে দিবেন, ওয়াজ মাহফিল দিয়ে দিবেন, বাংলা ওয়াজ, নতুন ওয়াজ, এরকম ভাবে জাস্ট আপনারা লিখে দিবেন। এরকম ভাবে জাস্ট আপনারা ইউটিউবে সার্চ করবেন, সার্চ করার পরে সঠিক কিওয়ার্ড গুলো এখানে দিবেন। এই ক্ষেত্রে কি হবে, এই সকল কিওয়ার্ড গুলো লিখে যখন কোনো ক্রিয়েটার বা যখন কোনো অডিয়েন্স সার্চ করবে তখন কিন্তু তোমাদের ভিডিওগুলো ব্রাউজার ফিচার্স এর মাধ্যমে শো করবে। যদিও তোমাদের ভিডিওগুলো সার্চে না যায়, পরবর্তীতে কিন্তু ব্রাউজার ফিচার্স এর মাধ্যমে কিন্তু তোমাদের ভিডিওগুলো ওই সকল অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে। আর এই সকল কিওয়ার্ড গুলো অ্যানালাইসিস করে কিন্তু আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেয়। এখন যে কার্টুন ভিডিও দেখে, যে কার্টুন ভিডিও তৈরি করে, তার ভিডিওগুলো যে কার্টুন ভিডিও দেখে তার কাছে কিন্তু ইমপ্রেশন দেবে। এখন যে ওয়াজ মাহফিলের ভিডিও দেখে, যে ওয়াজ মাহফিলের ভিডিও তৈরি করে, তার ভিডিওগুলো কিন্তু ওয়াজ মাহফিলের যে অডিয়েন্স গুলো রয়েছে তাদের কাছে কিন্তু ইমপ্রেশন দেবে। এই ক্ষেত্রে কিন্তু তারা ভিডিওতে ক্লিক করবে, ভিডিওতে ভিউজ আসবে। আর এরকম ভাবে কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ হয়ে থাকে সঠিকভাবে সেটিংস করার মাধ্যমে। তো এরকম ভাবে কিওয়ার্ডগুলোকে সেট করার পর এবার তোমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে অ্যাডভান্স সেটিংস এর উপর ক্লিক করতে হবে। আমি এখান থেকে অ্যাডভান্স সেটিংস এর উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি সেটিংস রয়েছে, এটা হচ্ছে অডিয়েন্স। মানে আপনারা কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করে ভিডিও তৈরি করে থাকেন। অনেকে বাচ্চাদের টার্গেট করে ভিডিও তৈরি করে, অনেকে বড়দের টার্গেট করে ভিডিও তৈরি করে। যারা কার্টুন তৈরি করে তারা বাচ্চাদের, যারা ওয়াজ মাহফিল বা যে কোনো ধরনের ভিডিও তৈরি করে তারা এখান থেকে জাস্ট বড়দের জন্য ভিডিও তৈরি করে। এখন আপনি যাদেরকে টার্গেট করে ভিডিও তৈরি করবেন সেই অডিয়েন্সকে এখান থেকে সিলেক্ট করতে হবে। একটু উপরে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে। এখানে একদম উপরে রয়েছে দেখতে পাচ্ছি ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে এই উপরেটাকে সেট করবেন। এবং দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছি রয়েছে নো সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড। এখান থেকে যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি না করেন, বড়দের জন্য ভিডিও তৈরি করেন, তাহলে এখানে মাঝেরটা সেট করবেন। এবং নিচে রয়েছে দেখতে পাচ্ছি আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। এটা অন করলে জাস্ট আপনাদের প্রত্যেকটা ভিডিওতে অন করে দেওয়া লাগবে আপনি কাদের জন্য ভিডিও তৈরি করছেন। তো অবশ্যই এখান থেকে মাঝেরটাকে সেট করে দেওয়ার পর এই সাইডে দেখতে পাচ্ছি সেভ আইকন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা জাস্ট এই সেভ আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট সেভ আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওগুলো আমরা সঠিক অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারবো। দেখুন আমাদের ভিডিওগুলো যদি ভুল মানুষের কাছে ইমপ্রেশন দেয়, এই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে ভিউজ আসবে না। এই তিনটা সেটিংস যদি সঠিকভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে। যারা আপনাদের ভিডিওগুলো দেখতে পছন্দ করছে তাদের কাছে কিন্তু আপনাদের ভিডিওগুলো শো করবে এবং তাদের কাছে কিন্তু ব্রাউজার ফিচার্সের মাধ্যমে ভিডিওগুলো দেখাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের এই তিনটা সেটিংস এর মাধ্যমে আপনাদের ভিডিওগুলোকে সঠিক অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়ার মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আনবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।